এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, সবাইকে শুভ জামাই ষষ্ঠী। তো চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। আর আজকে তো অনেকের অনেক প্ল্যান আছে, বিশেষ করে জামাইদের জন্য স্পেশাল একটা দিন আমি জানি। তো এই সাথে সাথে হচ্ছে আমরা মেয়েরাও একটু সুযোগ পাই বাপের বাড়িতে যাওয়ার বা একটু আদর যত্ন পাওয়ার। কিন্তু এবছর হচ্ছে আমার কপালটা খারাপ, তো এই জন্য হচ্ছে এই জামাই ষষ্ঠীতে আমাদের যাওয়া হচ্ছে না, আমার বাপের বাড়িতে যাওয়া হচ্ছে না, কারণ কিছু কারণের জন্য, ওটা তোমাদের পরে বলবো। যাই হোক, তো এই জন্য হচ্ছে মনটা একটু খারাপ ছিল। পরে হচ্ছে আমার মা বলল যে তোরা যেহেতু আসতে পারছিস না, তো আমি হচ্ছে আসবো, এসে তার জামাইয়ের জন্য সে নিজের হাতে রান্না বান্না করবে। তো দেখো এখানে হচ্ছে সকালবেলা উঠে আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি। তো যেহেতু যাওয়া লাগছে না, মানে বাপের বাড়িতে যাওয়া লাগেনি, তো এই জন্য হচ্ছে সকাল সকাল উঠে আমি এই সুন্দর হোয়াইট শাড়িটা পরেছি। এখন একটু যাব মন্দিরে। তো দিনটা হচ্ছে একটু পজিটিভিটি দিয়েই শুরু করতে চাচ্ছিলাম, যাই একটু ঠাকুর দর্শন করে আসি। তো এরপরে হচ্ছে বাড়িতেই চলে আসবো, বাড়িতেই থাকবো, কারণ মাই তো এখানে আসবে। আর মা এখনো আসেনি, আমার মা হচ্ছে জব করে, তো এই জন্য একটু সময়েরও মানে অভাব আছে। তো কি বলবো, তো মা এখন চলে আসবে, একটু পরেই চলে আসবে। তো এখন চলো রেডি হয়ে মানে ভালো করে সাজুগুজু করে একটু যাই মন্দির থেকে, ঠাকুর দর্শন করে আসি, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার ফিরে আসছি। ও তার আগে তো রেডি হতে হবে, চলো তোমাদের সাথে কথা বলতে বলতেই রেডি হই। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে, এটা ছিল আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী। তো যেতে পারিনি, এবছর মনটা একটু খারাপই লাগছে, তোমরা বুঝতেই পারছো। কিন্তু যেই শুনেছি যে মা আসছে, তখন কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেছে। তো এই জন্য একটু রেডি হচ্ছি, না হলে কিন্তু একদমই সাজতাম না। তারপরে ভাবলাম যে সাজুগুজু একটু করি, কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো, আর এটা যখন পরে মেমোরিতে দেখবো তখন খুব ভালো লাগবে। যখন আমার কিছুই ভালো লাগে না, তখন আমি আমার নিজের ভিডিওগুলো রিপিট করে করে দেখি, তখন সবকিছু মনে পড়ে যায়। এই যে দেখো মেকআপটা করতে করতেই একদম গলে গলে পড়ে যাচ্ছে, এত পরিমাণ ঘামছি, মানে এতটা গরম বাইরে, তোমাদের কি বলবো। আর আমি ভেবেছিলাম যে ফাউন্ডেশন একদমই লাগাবো না, বাট একটু তো না লাগালে হয় না, এই জন্য একটু লাগালাম। তো যাই হোক, এটাই আমার ভুল হয়ে গেছে। তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। কেমন লেগেছে আজকের লুকটা অবশ্যই জানিও। আর গরমে না গলাটাও ভেঙে গেছে, মানে তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো কিনা জানি না, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে মন্দিরের দিক চলে যাবো। এর ভিতরে মাও চলে এসেছে, চলো মায়ের সাথে তোমাদের আগে দেখা করাই, তারপরে হচ্ছে মন্দিরের দিকে চলে যাবো। যে মা চলে এসেছে, তার জামাইয়ের জন্য নিজের হাতে রান্না করবে তাই। আর মা হচ্ছে সবসময় লজ্জা পায়, এই জন্য আমি সবসময় ক্যামেরার সামনে আনি না। আর আজকে তো আরো লজ্জা পাচ্ছিল, কারণ আমি শাড়ি পরা আর মা হচ্ছে জামা কাপড় পরা, শাড়ি পরিনি। তো শাড়ি হচ্ছে দেখি যদি পরে পরানো যায়, মানে এতটা গরম পড়েছে এই জন্য হচ্ছে মা শাড়ি পরতেই চাচ্ছে না। তো যদি পরে তোমাদের সাথে দেখাবো। চলো এখন যাই, তাড়াতাড়ি করে মন্দিরের দিকে যাই। আর হচ্ছে মা এখন রান্না বান্না শুরু করে দিবে, তো এসে আবার খাওয়া দাওয়া করতে হবে। চলো, যাওয়ার আগে আবার ছাদে চলে এসেছি কাপড় দেওয়ার জন্য। তো ভাবলাম যে ছাদে যখন যাচ্ছি তখন ছাদ থেকেই ছবিগুলো তুলে আসি। আর ও আমাকে বললো সুন্দর একটা ভিডিও করে দিচ্ছে। তারপরে দেখো এখানে সাইডে ছেঁড়া গেঞ্জি প্যান্ট এগুলো নিয়ে ভিডিওটা করেছে। যাই হোক, তো ভিডিওটা পরে দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। তারপরে ভাবলাম যে ভিডিওটা না কেটে তোমাদেরকে দেখাই। তো এরপরে হচ্ছে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আচ্ছা, এবার তোমরা একটু বলো তো আমার এই শাড়িটা কেমন লাগছে। শাড়িটা কিন্তু আমি জামাই ষষ্ঠীতে কিনিনি, শাড়িটা নিয়েছিলাম সরস্বতী পুজোর সময়। তো ওই সময় আর কোনো ব্লগ করা হয়নি, আর শাড়িটা আমার ওই সময় একবার পরেছিলাম, তারপরে হচ্ছে আর পরাই হয়নি। তো ভাবলাম যে আজকেই পরি। আর আমার কাছে না এই শাড়ির কালার কম্বিনেশনটা মারাত্মক সুন্দর লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এরপরে হচ্ছে আমরা দেখো নিচে চলে যাচ্ছি। এই গরমে না সত্যি এতক্ষণ রোদ্দুরে যে কিভাবে থাকলাম। তো যাই হোক, সুন্দর কিছু ছবি হয়েছে, এতেই আমি অনেক খুশি, দেখতেই পাচ্ছ। তো এরপরে হচ্ছে আমরা বের হয়ে পড়ছি মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরের থেকে বাড়িতে চলে আসলাম। আর মন্দিরে যেতে যেতেই মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিল, মানে আমাদের এখানে 12টার দিকে হচ্ছে তোমার গেটটা বন্ধ করে দেয়। তো এই জন্য মন্দিরের ভিতরে বেশিক্ষণ থাকতে পারিনি। তো এই জন্য হচ্ছে তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে ঠাকুর দর্শন করে চলে এসেছি। তো বাড়িতে এসে গেছি, আর এসেই দেখি যে মার রান্না বান্না সবকিছু শেষ, মোটামুটি মা এখন খাবার রেডি করছে। তো আমার না সত্যি বলতে ফর্মালিটিস মেনটেন করতে গেলে মানে করতে ইচ্ছাই করে না, মানে এরকম শাড়ি টাড়ি পরে খাবো এই গরমের ভিতরে কেমন একটা অসহ্য
লাগছে। তো আমি তো আগে একটা কমফোর্টেবল জামা পরবো, মানে এই শাড়িটা চেঞ্জ করে ফেলবো, তারপরে মন ভরে খাবো। তো চলো যাই। এখানে মা তার জামাইয়ের জন্য সবকিছু কিন্তু সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে। দেখো আমারটা কিন্তু সাজানো হয়নি, মানে একেই বলে জামাই আদর। আর এবছর তো তেমন কিছু করা হয়নি, তো মা বলছিল যে আমি তেমন একটা রান্নাও করতে পারিনি। তো আমি বললাম যে এত অল্প সময়ের ভিতরে এত কিছু রান্না করেছেন, এটাই অনেক। আর এতেই জানো তো আমি অনেক খুশি ছিলাম। আগে যে ড্রেসটা দিয়েছি ওটাই হচ্ছে এখানে বসে বসে দেখছে। মা মা ড্রেস পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ তো জীবনও পছন্দ হয় না আপনার? খুব ভালো হয়েছে। আর আমরা এবার যেতে পারিনি, আপনার খারাপ লাগেনি? খারাপ লাগলে এই জন্য চলে আসলাম। এই জন্য চলে আসলাম। কোন রকম যেতে পারবো না, এখন তো কি করব, চলে আসি। কোন রকম জামাই ষষ্ঠীটা হলো আর কি। সামনে বছর হবে, বেঁচে থাকলে সামনে বছর বড় করে হবে, তাই তো? ঠিক আছে। মাও আমাদের জন্য হচ্ছে মানে আনলো, ড্রেস আনলো, আর হচ্ছে কি ড্রেস এনেছে, আর হচ্ছে শার্ট এনেছে। তো ওগুলো হচ্ছে তোমাদের সাথে দেখাবো পরে, আর রাতের বেলা হচ্ছে ওই ভিডিওটা করে তারপরে হচ্ছে দেখাবো। সত্যি এবার জামাই ষষ্ঠীতে আমিও শাড়ি নেইনি। আমি মাকে আগে থেকেই বলেছিলাম আমাকে ড্রেস দেওয়ার জন্য, কারণ বিয়ের সময় এত শাড়ি পেয়েছিলাম, তো এখনো অনেকগুলো পরা হয়নি, আর কত শাড়ি তো অনেককে দিয়েও দিয়েছি। তো এই জন্য হচ্ছে বলেছিলাম যে আমাকে একটা কটন ড্রেস দেওয়ার জন্য। তো এইটা কিন্তু একটা গাউন আছে, আর সাথে হচ্ছে তোমার সুন্দর একটা প্যান্ট আছে, মানে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার বরের জন্য একটা শার্ট দিয়েছে, শার্টটাও খুব পছন্দ হয়েছে আমার। আর এই প্রথম মনে হয় মার পছন্দ আমার কাছে, মানে একবারেই ভালো লেগে গেছে। তো তোমাদের সাথে পরেই শেয়ার করব, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।